মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে এখন নতুন শ্রমবাজার খুঁজতে জোর দিচ্ছে সরকার। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, শুধু নির্দিষ্ট কিছু দেশের ওপর নির্ভর না করে বাংলাদেশি কর্মীদের জন্য বিশ্বজুড়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এখন সময়ের দাবি। বিদেশে জনশক্তি রপ্তানি বাড়াতে ইতিমধ্যে সার্বিয়া, গ্রিস, রোমানিয়া, পর্তুগাল, উত্তর মেসিডোনিয়া, রাশিয়া ও ব্রাজিলের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রধানমন্ত্রী জানান, এসব নতুন বাজারে কর্মীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনে আন্তর্জাতিক লবিস্ট ও বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। এছাড়া থাইল্যান্ডের সঙ্গেও কর্মী নিয়োগের চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করতে সরকার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করেছেন, যার ফলে দ্রুতই সেখানে কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে। শ্রমবাজারের এই বৈচিত্র্যকরণ দেশের রেমিট্যান্স প্রবাহকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করবে বলে আশা করা হচ্ছে।